দর্শক, রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে জাতীয় ঐক্যমত্য কমিশন ও রাজনৈতিক দলের বৈঠক চলছে। এই সম্পর্কে বিস্তারিত খবরাখবর জানতে সেখান থেকে সরাসরি যুক্ত হচ্ছেন আমাদের সাথে সহকর্মী নাফিল ইসলাম লিংকন। লিংকন, আজকের বৈঠকে মূলত কোন বিষয়গুলো গুরুত্ব পাচ্ছে? জয়ী, সকাল 11টায় ফরেন সার্ভিস একাডেমিতে কিন্তু এই জাতীয় ঐক্যমত্য কমিশনের সাথে রাজনৈতিক দলগুলোর বৈঠক চলছে। প্রায় 30টি দলের প্রতিনিধিরা কিন্তু অংশগ্রহণ করেছেন। কিন্তু সংকটের বিষয় যে হচ্ছে যে প্রতিদিনই কিন্তু আহ্বান জানাচ্ছেন, অর্থাৎ আলী রিয়াজ ঐক্যমত্য কমিশনের সহসভাপতি, সবাইকে ঐক্যমত্যে আসার বা ছাড় দিয়ে হলেও একটি সিদ্ধান্তে আসার আহ্বান জানিয়েছেন। কিন্তু মূল বিষয় হচ্ছে যে রাষ্ট্রের যে সংবিধানের যে মূলনীতি হবে সেই আলোচনায় কিন্তু এখনও কেউ একমত হতে পারেনি। অর্থাৎ যেখানে বলা হয়েছে সমাজতন্ত্র, গণতন্ত্র, ধর্মনিরপেক্ষতাবাদ, সেই সাথে জাতীয়তাবাদ, এটি কিন্তু যেই সংবিধান সুপারিশ কমিটি যেটি হয়েছিল তারা কিন্তু শুধু গণতন্ত্র রেখে বাকি 4টি বাদ দিয়েছে। এবং নতুন যে 4টি সংযুক্ত করেছে সেই বিষয় নিয়ে আলোচনা হচ্ছে। এবং যারা ইসলাম ধারার রাজনীতি করেন, জামায়াত ইসলাম সহ অন্যান্য রাজনৈতিক দলগুলো, তারা কিন্তু ধর্মনিরপেক্ষতা বাদ দিয়ে রাষ্ট্রের যে মূল আদর্শ এবং বিশ্বাস, মহান আল্লাহর প্রতি আস্থা বিশ্বাস এবং বিসমিল্লাহির রহমানির রহিম সংযুক্ত করার জন্য তারা পরামর্শ দিয়ে যাচ্ছেন। কিন্তু বাম ধারার রাজনৈতিক দলগুলো বলছে কিন্তু 72-এর সংবিধানে ফেরত যাওয়ার বিষয়টি, এটি মূলত আলোচনার বিষয়। এছাড়াও কিন্তু সংসদের উচ্চকক্ষে নির্বাচনটা কিভাবে হবে, উচ্চকক্ষ গঠন পদ্ধতি এবং নির্বাচন কিভাবে হবে সেটি আলোচনা হয়েছে। সংসদে নারীর প্রতিনিধিত্ব, রাষ্ট্রপতি নির্বাচন, এই একই আলোচনা কিন্তু গত কয়েকটা দিন ধরে হচ্ছে, যদিও গত 2 দিন বিরতি ছিল। এবং 2 দিন বিরতির কারণ রাখা হয়েছিল যাতে তারা রাজনৈতিক দলগুলো তাদের দলীয় ফোরামে সিদ্ধান্ত নিয়ে আসতে পারে এবং আজকের বুধবারের আলোচনা এবং আগামীকাল যেন একটি সিদ্ধান্তে আসা যেতে পারে। সেই ক্ষেত্রে আলী রিয়াজ কিছুক্ষণ আগেও তিনি কথা বলেছেন এবং অন্যান্য দলের প্রতিনিধিরাও কথা বলেছেন। সেখানে সে একই কথা ঘুরে ফিরে আসছে, কোনো দলই আসলে এই মূলনীতি, রাষ্ট্র পরিচালনার যেটি মূলনীতি হওয়া উচিত সংবিধান কর্তৃক প্রণীত এবং রাষ্ট্রপতি নির্বাচন, সেই সাথে উচ্চকক্ষের গঠন, সব কিছু মিলে এখনও কোনো সমাধানে কেউ আসতে পারেনি। হয়তো আশা করা যাচ্ছে বৈঠক শেষে আলী রিয়াজ এবং রাজনৈতিক দলের প্রতিনিধিরা যখন কথা বলবেন তারা তাদের মতামত জানাবেন এবং আনুষ্ঠানিকভাবে ব্রিফিং করা হবে যে এই ঐক্যমত্য কমিশনের বৈঠক থেকে আসলে কি ফলপ্রসূ ঐক্যে আসা গেল। জয়, এই ছিল সর্বশেষ খবর। লিংকন, ধন্যবাদ আপনাকে।